গতকালকে আমি একটা জানাজায় গিয়েছি, আমার আত্মীয়র জানাজায় যাওয়ার আগে আমাকে ফোন করে বলতেছে, আপনি যে এই জানাজায় থাকবেন এটা যেন কেউ না বোঝে, আপনি জানাজা পড়াবেন না, কবরস্থানে যাবেন না, শুধু একজন মুসল্লি হিসেবে পিছনের কাতারে হোক যেখানে হোক ঘাপটি মেরে থেকে আপনি জানাতে একজন মুসল্লি। আমি জানি সত্য কি, কিন্তু বলা যাচ্ছে না। আপনি যদি জানাজা পড়েন তাহলে এলাকা আমি আর টিকতে পারবো না। আমরা অনেকগুলো ভাই, অনেকগুলো ভাতিজা, হয়তো 2-4 জন আমরা দিন বুঝি, কিন্তু বাকি মানুষ এমন একটা সিন্ডিকেটে আছে যে শুধু খয়রাতের বিরুদ্ধে, আর যদি বুকে হাত বেঁধে সালাত আদায় করেন সমাজ থেকেই আমাদের বাতিল করে দেবে। এই বাতিলটা যার মাধ্যমে হবে সে হলো একজন হুজুর। তিনি আমানত বুঝতে পারে নাই, তখন আল্লাহর ইচ্ছা আমি দ্বিতীয় কাতারে দাঁড়াইছি, একজন মুসল্লি হিসেবে একটু মাথা নিচু করে আসি, কেউ যাতে বুঝতে না পারে। কারণ বড় বিপদের সময় সব জায়গায় কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দেন নাই, বা এটার দায়িত্ব আমার না। হঠাৎ করে মূল ইমাম কথা বলার আগে এই জামার কলার নাই, আমি মনে করছি ওই গ্রুপেরই মনে হয়, হুট করে একটা ছেলে আমার থেকে মনে হয় 5-7 বছরের ছোট হবে, তিনি বলতেছে, তাকান, আসসালামু আলাইকুম বলেই বলতেছে, দেখেন এই যে আমি এখন আপনাদের সামনে যে কথা বলতেছি এটুক বলাও ঠিক না। সুবহানাল্লাহ, এই মাইয়েতের সামনে আমার এই কথাটাও বলা ঠিক হলো না। উনি বলতেছে, আমি কি ব্যাপার, বলে কি এই লোকের মধ্যে এই কথা। ঠিক তার পাশে ওই মহল্লার হুজুর দাঁড়ায় আছে, নিচের দিক তাকায়, দেখেন নবী বলছে লা মাইয়েতের সামনে কথা বলা যায় না, শুধু দেনা পাওনার বিষয়গুলো কথা বলা যায়, আর মানুষ ক্ষমা চাবে এটা আলাদা। তারপর বলতেছে, দেখেন আমরা কুলখানি করি, এগুলো তো আসলে না করাই ভালো, এইভাবে বলতেছে, এগুলো না করাই ভালো, এগুলো করে আর কতটুকু লাভ, আপনাদের মসজিদটা ভাঙা পড়ে আছে, শ্রদ্ধা দেওয়ার জায়গা নাই, এই মসজিদটা যদি করে দেন তাই তো ভালো হয়। ওরে বাবা, এই কথা বলছে, এখানে কি ভুল পাইছেন? আল্লাহর কসম, আল্লাহ তোমার ঘরে বলতেছি, আমি যে কাতারে দাঁড়ায় আছি ওই কাতার থেকে মুরব্বীরা সরাসরি গালি দিচ্ছে পাবনার ভাষায়। হ্যাঁ, বক্তব্য বন্ধ করো, চিনি তোমার হাদিসে নাই তা বলো কেন, কাউ তো তোমার হাদিসে নাই এটা বলছে। এমন ভাবে লোকটাকে বেইজ্জত করলো, করার পরে তখন ওই ইমাম আসলো যে মূল ইমাম। আমি মনে করলাম আল্লাহ আমার আলেম ভাইটার পক্ষে দেন, আর এক আলেম ভাই দুইটা কথা বলে। দেখেন আমি এখন এই সিচুয়েশন ডিমান্ড করে, এটা আলেমদের ঐক্যের বিষয়, কত হিংস্র একজন বেদাতি। তখন ওই লোক দেখলো, আমাকে দেখছে, আমি নিশ্চিত আমাকে দেখছে, দেখে ও খালি এইরকম পানি খাওয়ার পর ঢোক গেলা বলে, এরকম গেলে একটু পর পর, আর এখন সরাসরি ওই খয়রাত প্রমাণ করতে না পারে বলতেছে, দেখেন আসলে আমরা এমন একটা মানুষ, আমরা তো বিনিময় ছাড়া কেউ কাউকে কিছু দেই না। ঠিক আছে, খয়রাত কুলখানি ওইভাবে লেখা নাই, কিন্তু মানুষকে খাওয়ানো তো আর দোষের কিছু না, খালি একটু দুয়াটা ভালো করে পড়ে। এটা আমি আমার দুই কান দিয়ে শুনলাম, আর আমি তার মুখের দিক তাকায় বলতেছি, আল্লাহ এই ইমামদের নাম, এই ইসলামের নাম আপনি দিয়েছেন আমানত, আর একজন আলেম বলতেছে, দেখেন কিছু খাওয়ালে একটু খুশি হয়, তখন হাতটা তুলে একটু ভালো করে কাঁদে, এমনি এমনি তো মুনাজাত করে না। এই যে খালে যদি একটু মন ভরে খায় তখন তো মানুষ মানুষের জন্য দোয়া করে, আর পিছন থেকে লোকজন বলতেছে ঠিক। পাবনা সৌদানগর নাজিরগঞ্জের পাশে গ্রামের নাম আর বললাম না। তখন আমি দেখলাম, আল্লাহ ইন্নাহু কানা যালুমান জাহুলা, দায়িত্ব নেওয়ার পরে কেন বলল যে জালেম এবং জাহেল? এটা হলো আমাদের সমাজের চিত্র।